গুড মর্নিং বন্ধুরা, আমি ঝুমা। তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি এখন আছি সুন্দরী শৈলশহর শিলং। আর এই শিলংয়ের ফেমাস একটা ওয়াটারফলস যার নাম এলিফেন্ট। সেই এলিফেন্ট ওয়াটারফলসেই কিন্তু আমরা এখন যাচ্ছি। আজকে আমাদের শিলংয়ের সাইট সিনে রয়েছে প্রথম গন্তব্য এলিফেন্ট ওয়াটারফলস। আজ ভোর 4:30 নাগাদ গুয়াহাটি স্টেশনে নেমেছি। তারপরে ওখান থেকে একটা গাড়ি ঠিক করেছি, 6 সিটারের গাড়ি, যেটা ধরে আমরা চলে এসেছি লাইটো মুখরা। এখানে আমাদের একটা গেস্ট হাউস আগে থেকেই ঠিক করা ছিল, সেই গেস্ট হাউসে উঠেছি। আমরা ঘন্টাখানিক সময় নিয়ে রেডি হয়ে তারপরে ঝটপট বেরিয়ে পড়েছি আজকের সাইট সিনের জন্য। যদিও বা আজকের বৃষ্টি মুখর দিন, সকাল থেকেই অঝরে বৃষ্টি হয়ে চলেছে। এখন আমরা আপার শিলংয়ের উপর থেকেই চলেছি। আজকের এই ব্লগে কিন্তু এলিফেন্ট ফলসের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো আমরা কিভাবে গেলাম। দাদা বলুন কিছু, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আমরা শিলংয়ে এসেছি। শিলংয়ে এসেছি, শুধু একটুখানি কেমন শিলংয়ে লাগছে? এসেছি, এখানকার এনভায়রনমেন্ট এত ভালো লাগছে যেন মনে হচ্ছে যেন আরো একবার পরে আরো একবার আসি। আরেকবার আসতে ইচ্ছা করছে। বয়সটা বেড়ে গেছে তো, কিন্তু মনে হচ্ছে বয়সটা আমার কমে গেছে। 30 বছর হয়ে গেছে, কিন্তু বয়স 30 বছর হয়ে গেছে। খুব ভালো আছি আমরা, সার্ভিসও বলতে পারবো না এখন কিছু করতে। ইউটিউবে এটা এখন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি সাইট সিনের জন্য। আমাদের 6 জনের গ্রুপ। আমরা আজ সকাল সকাল এই বৃষ্টিমুখর দিনেই কিন্তু বেরিয়ে পড়েছি। কি করব বন্ধুরা, দুদিন রেখেছি শিলংয়ে। আজকে আমরা সকালবেলায় নেমেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে, যেটা গৌহাটিতে নামবে, আর গৌহাটি থেকেই আমরা গাড়ি ধরে চলে এসেছি শিলংয়ে। আজকে রাত্রিটা থাকবো, আগামীকাল থেকে পরশুদিনই সকালবেলায় আমরা চলে যাব চেরাপুঞ্জিতে। তাই আজকের সকাল সকাল আর সময় নষ্ট না করে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে ঝটপট আমরা বেরিয়ে আসলাম সাইট সিন করতে। আমি কিন্তু প্রথমবার শিলং এসেছি বন্ধুরা, তাই এই যে সাইট সিন যাব সেই আনন্দের থেকেও বেশি আনন্দিত আমি, আর কি বলবো, এক্সাইটেড এই শিলংয়ের রাস্তা আর এই রাস্তার ভিউ দেখতে। দুপাশটা শুধু সবুজে সবুজে মোড়া গাছপালা, আর সঙ্গে টিপটিপ করে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। সকাল থেকে এখনো পর্যন্ত সূর্যের মুখ দেখিনি। বন্ধুরা সঙ্গে থাকো, ব্লগটায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে তাহলে তো বলেইছি, একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে শেয়ার করো। এবারে টিকিটের পালা। আমরা এখানে 100 টাকা করে টিকিট দিলাম, 6 জন আছি তাই 600 টাকা। এখানে পিকনিকও হয়, পিকনিকের জন্য দিতে হয় আলাদা 200 টাকা। 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। এটা 6 জন আছি, 600 টাকা। একদম মেন গেটে টিকিট কেটে তোমাদের ঢুকে পড়তে হবে। আর দেখো এখানেই সামনে রয়েছে পার্কিংয়ের এরিয়া। গাড়িগুলো ঢুকে এই বাদিক থেকে চলে যাচ্ছে পার্কিংয়ের দিকে, আর সোজা আসলে পরে এই এলিফেন্ট ফলস ঢোকার রাস্তা। বন্ধুরা আরও একটা কথা বলি, আমি এই যে শিলংয়ে 3 দিন থেকেছি তার জন্য 2টো হোটেলে আমি থেকেছি, একটা লাইট মুখরাতে আর একটা ওয়ার্ডস লেকের কাছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমার যে মেঘালয়ের ব্লগগুলো তোমরা পাবে তার মধ্যেই দেখতে পাবে এই হোটেলের সমস্ত তথ্য আমি দিয়েছি। তোমরা যদি চাও এই গেস্ট হাউস বা এই হোমস্টেগুলোতে থাকতে পারো, অনেকটাই কম খরচার মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে দেখতে পারো। এখানে শিলংয়ে তো বেশ খরচা হোটেলের, তাই একটু বাজেট ফ্রেন্ডলি হোমস্টের খোঁজ কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি। তো তোমরা অবশ্যই চেক করে দেখে নিও, আর যদি ভালো লাগে তাহলে পরে আসতে পারো, থাকতে পারো। আমার চ্যানেলেই এই মেঘালয় যে প্লেলিস্টটা আছে সেটা চেক করে নিও। এখানে এই অওরা কটেজ আর এই ক্যাসিওপিয়া গেস্ট হাউসের সম্পূর্ণ ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে।
সকাল থেকে আমাদের পেটে কিছুই পড়েনি, সবারই খিদায় পেট চোচো করছে, তাই এই রেস্টুরেন্টটায় ঢুকে আমরা ব্রেকফাস্ট সেরে ফেললাম ছোলা ভাটুরে। দামটাও রিজনেবলের মধ্যেই আছে। দেখো, এই 1 প্লেট ছোলা ভাটুরা আমাদের থেকে 100 টাকা নিয়েছে, আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম কফি আর চা। তো বন্ধুরা, মোটামুটি এদের সার্ভিসও ভালো। আর একটা কথা, এখানে কিন্তু আরও তোমরা অনেক কিছুই খাবারের জিনিস পেয়ে যাবে, যেমন এখানে ব্রেড অমলেট বা রোল, তার সঙ্গে পেয়ে যাবে চাউমিন, মোমো, এগুলো তো সব রয়েছেই। খাবারের দোকান বলতে এই একটাই পেলাম, আর সামনে ভুট্টা টুট্টা এই ধরনের কিছু বিক্রি করছিল। ওই রকম ধরনের খাবার যদি চাও সেটাও তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এবারে এগিয়ে যাই এলিফ্যান্ট ফলসের দিকে, আমাদের গন্তব্য, আমাদের শিলংয়ের প্রথম সাইট সিন। ও বন্ধুরা দেখো, নজরে পড়লো একটা দোকান। এখানকার যে ট্র্যাডিশনাল যে জিনিসপত্র এই মেঘালয়ের, সেগুলোই কিন্তু বিক্রি হচ্ছে। কি দাম আছে এটা? কোনটা? এটা কুলো? এগুলো? হ্যাঁ, কুলোটা। হ্যাঁ, এগুলো 150। 150। আচ্ছা, আরে অস্ট্রিচ 60 টাকা কি পেয়ার না সিঙ্গেল? বেতের তৈরি জিনিস। তো এখানটাতে যাওয়ার পথে একটু দাম দর করে গেলাম, ফেরার পথে কিনে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু বেশ কিছু দোকানও রয়েছে। এই রকম মেঘালয়ের ট্র্যাডিশনাল জিনিস কিনতে চাইলে এখানে তোমরা এলিফ্যান্ট ফলসের এই যে ভিতরে মার্কেট এরিয়াটা, এখান থেকে পেয়ে যাবে। নজরে পড়লো এই খাসি জাতিদের যে ট্র্যাডিশনাল ড্রেস, সেটা ভাড়া পাওয়া যাচ্ছে, আর সেটা পরে অনেকেই সুন্দর সুন্দর ফটো তুলছে। তো বন্ধুরা, ঢুকেই বাদিকে এখানেই পেয়ে যাবে তোমরা খাসিদের সম্পূর্ণ ট্র্যাডিশনাল পোশাক, আর সেই পোশাক পরেই সুন্দর সুন্দর তোমরা ছবিও তুলে নিতে পারবে। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এই এলিফ্যান্ট ফলসের গেট খোলা থাকে। বন্ধুরা, এখন কিন্তু আমাদের প্রায় 100টারও বেশি সিঁড়ি এই নিচে নামতে হবে। আর এই এলিফ্যান্ট ফলসটা কিন্তু শিলং, যে আমরা মেন সিটিতে রয়েছি, সেখান থেকে প্রায় 12 কিলোমিটারের ডিস্টেন্স, আর 35 মিনিট মতন সময় লেগেছে। এই এলিফ্যান্ট ফলসটা ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের আপার শিলং এলাকায় অবস্থিত। খাসি জাতিরা এটা একটা অন্য নামেই ডাকে, বেশ খটোমটো নাম, আমি সেটা উচ্চারণও করতে পারলাম না ঠিক মতো। যাই হোক বন্ধুরা, ব্রিটিশ আমলে এই ব্রিটিশরাই ওয়াটারফলসটার নাম এলিফ্যান্ট রেখেছিল। এলিফ্যান্ট ফলস রাখার কারণ হচ্ছে এই ওয়াটারফলসটা 3টে রোতে ভাগ করা রয়েছে। একদম লাস্ট যে রোটা, সেখানটাতে একটা এলিফ্যান্টের শেপে পাথর ছিল। প্রায় 100 বছরেরও বেশি সময় আগে সেই এলিফ্যান্ট শেপের পাথরটা নিশ্চিহ্ন হয়ে যায় কোনো এক ভূমিকম্পে। তো বন্ধুরা, ব্রিটিশ চলে গেছে, কিন্তু ব্রিটিশের দেওয়া নামটা এলিফ্যান্ট ফলস এখনও রয়ে গেছে। আমার মনে হয় সেটার আরও একটা কারণ এই যে খটোমটো ভাষায় নাম উচ্চারণ করতে না পারা, এটাই সহজ, তাই হয়তো সবাই এই নামটা ধরেই ডাকে এই ফলসকে এলিফ্যান্ট ফলস নামে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলসের যে ফার্স্ট রোটা। এই ফার্স্ট রো থেকে দেখো ভিউটা আমি তোমাদেরকে দেখাই। সকাল থেকে এতটাই বৃষ্টি পড়ছে যে কি বলবো বন্ধুরা। দেখো, রেনকোট পরেই কিন্তু প্রথম সাইট সিন শুরু করেছি, এবং দুঃখের বিষয় বলি, সারাটা দিন আমাদের আজ বৃষ্টি কিন্তু পিছু ছাড়েনি। আর আমাদের মতো অনেককেই দেখলাম, ট্যুরিস্ট বা লোকাল লোকেরা সবাই মোটামুটি ছাতা আর রেনকোট পরেই ঘুরে বেড়াচ্ছে। এবার আমরা নেমে যাচ্ছি সেকেন্ড রোড দিকে। দেখো বন্ধুরা, আগেই বলেছি এখানে কিন্তু বেশ সিঁড়ি চড়তে হবে, তো এবং সিঁড়ি নামতেও হবে। তো বন্ধুরা, এখন সেকেন্ড রোড দিকে যাচ্ছি আমরা। আর তোমরা যারা এখনও পর্যন্ত এই ব্লগটা দেখছো, সেই বন্ধুদেরকে বলছি, কেমন লাগছে এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, খুব ভালো লাগলে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাই এলিফ্যান্ট ফলসের সেকেন্ড রো। এরপরে লাস্ট রোটা দেখিয়েই তোমাদেরকে আজকের মতো এই ব্লগটা আমি শেষ করব। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা,
আজ এই সাইট সিন শিলংয়ে কয়েকটা স্পট আছে, সেই স্পটগুলো ঘোরানোর জন্য এই 6 সিটারের গাড়ি আমাদের থেকে নিয়েছে 3000 টাকা। আর গৌহাটি রেলওয়ে স্টেশন থেকে লাইটুমখরা এই ক্যাসিওপিয়া গেস্ট হাউস পর্যন্ত আমাদেরকে এই 6 সিটারের গাড়িটারই ভাড়া নিয়েছে 3500 টাকা। সঙ্গে কথা ছিল উমিয়াম লেক ঘুরিয়ে দেবে, আরও একটা সাইট সিন ছিল। অবশ্য সকালবেলায় যেহেতু আমরা 7:30 নাগাদ পৌঁছেছিলাম, তাই উমিয়াম লেক বন্ধ পেয়েছি, দেখতে পারিনি। আরও একটা সাইট সিন সানডে ছিল বলে সেটাও আমরা দেখতে পারিনি। তো বন্ধুরা, তো তোমরা যদি গুয়াহাটি থেকে চাও অনেকগুলো অপশানই পেয়ে যাবে এই শিলংয়ে আসার। তো তোমরা কিন্তু আমাদের মতন চক্করে পড়ো না। আমরা যখন রেলওয়ে স্টেশন থেকে বেরোচ্ছি তখন একটা লোক আমাদের পিছন পিছন গিয়ে প্রায় বলতে গেলে পরে মানে জোর জবরদস্তি, তাকে কিছুতেই আমরা পিছন ছাড়াতে পারলাম না, এই গাড়িটাতে উঠিয়ে দিল। কিন্তু কিছু উপায়ও ছিল না, আমাদের মধ্যে অনেকেই সিনিয়র পার্সন ছিল, তার সঙ্গে অঝরে বৃষ্টি হচ্ছিল, তাই বাধ্য হয়ে আমরা এই রেটেই আসলাম। এবার তোমরা এলিফ্যান্ট ওয়াটারফলসের লাস্ট রোটা এনজয় করো। বন্ধুরা, সব ডিটেলস ইনফরমেশন দিয়ে দিয়েছি, আর এরপরে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে যেগুলোতে দারুণ দারুণ ভিউ আছে মেঘালয়ার। ফাইনালি আমাদের এলিফ্যান্ট ফলস দেখা কমপ্লিট হলো। এবারে আমরা সেকেন্ড যে সাইট সিনটা আছে সেটার জন্য বেরিয়ে যাব। এখানে আর সময় নষ্ট করব না, আমাদের এরপরে রয়েছে শিলং পিক পয়েন্ট, এয়ারফোর্স মিউজিয়াম, আরও কিছু কিছু জায়গা রয়েছে। দেখা যাক এই বৃষ্টিতে কতটা কমপ্লিট করতে পারি। প্লাস তোমাদেরকে বললাম আমরা বেরিয়েছি 11টার পরে, তারপরে ব্রেকফাস্ট করে আমরা এই এলিফ্যান্ট ফলসেই ঢুকতে ঢুকতে প্রায় 1টা বেজে গেছে। জানি না আর কতটুকুনি কি দেখতে পাবো আজকের। মনে হচ্ছে আজকের গাড়ি ভাড়াটা আমাদের বেফালতুই হলো। আর কি করব বন্ধুরা, সবটাই তো ভাগ্য। তবে এলিফ্যান্ট ফলস কিন্তু দারুণ দেখতে পেয়েছি, সেটার কারণ কিন্তু এই বর্ষাকালে এই যে ওয়াটারফলসের রূপটা, এটা কিন্তু দুর্দান্ত আমরা এনজয় করলাম। তো তোমরাও যারা ভাবছো বর্ষায় মেঘালয় কেমন হবে, আমি তাদেরকে বলি বর্ষায় কিন্তু মেঘালয় দারুণ সুন্দর। তোমরা কখনো বর্ষাতে এসে দেখো, এই ওয়াটারফলসগুলোর রূপ অনেক সুন্দর সুন্দর তোমরা দেখতে পাবে। তবে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ব্লগে।